ইসলাম বিরোধী প্রস্তাবনা থেকে বিরত থাকার আহ্বান। প্রথমত, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে ধন্যবাদ জ্ঞাপন। বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 15.5 বছরের জুলুম নির্যাতনের সীমা ব্যক্তি, প্রতিষ্ঠান, দল থেকে শুরু করে ধর্ম পর্যন্ত পৌঁছেছে। তাদের অনুসরণ থেকে ধর্ম বাদ পড়েনি। অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি, বিগত সরকারের বিবাহের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে কর নির্ধারণ করেছে। পবিত্র ইবাদতকে কর মুক্ত রাখার জন্য বাংলাদেশ মুসলিম লীগ কল্যাণ সমিতি দালিলিকভাবে ইবাদত কোরবান করতে সক্ষম হলেও কোনো প্রকার তোয়াক্কা না করে তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রথম বিবাহের উপর ভ্যাট সহ 115 টাকা, দ্বিতীয় বিবাহে 5,750 টাকা, তৃতীয় বিবাহে 23,000 টাকা, চতুর্থ বিবাহে 57,500 টাকা নির্ধারণ করেছে এবং নিকার স্টেজকে আদায় করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোষাগারে জমা দেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিবাহ কর বাতিল করার জন্য মাননীয় আইন উপদেষ্টা বরাবরে বাংলাদেশ মুসলিম লীগ কল্যাণ সমিতি আবেদন করেন। সেই আবেদনের সাথে একমত পোষণ করে বিবাহ কর বাতিল করার জন্য সুপারিশ করেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন স্যার, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, হেফাজত ইসলামের মহাসচিব শেখ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই বিবাহ কর নিষিদ্ধ হওয়ার বিষয়ে লিখিত ফতোয়া প্রদান করেন ঢাকার ঐতিহ্যবাহী তামিল মিলাদ কামিল মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা, জামিয়া রহমানিয়া আরবিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মাননীয় আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যার বিবাহ কর বাতিল ঘোষণা করেন। যারা শহীদ হয়েছে, শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করবেন। বাংলাদেশ মুসলিম লীগ কল্যাণ সমিতির সম্মানিত 1 নং সহ-সভাপতি, অনেক আমাদের শ্রদ্ধেয় নেতা অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম তালুকদার আজকের এই অনুষ্ঠানে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সম্মানিত